অনলাইনে ডিবিটি লিঙ্ক বা আধার সিডিং করার পরও আপনার অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা আটকে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, শুধু বাড়িতে বসে মোবাইল দিয়ে ডিবিটি লিঙ্ক করলেই কাজ শেষ নয়। এরপরও যদি আপনারা একটি অত্যন্ত জরুরি কাজ না করেন, তবে অন্নপূর্ণা ভান্ডারের প্রথম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। আজ সকালের এই ভিডিওতে আমরা ডিবিটি লিঙ্ক এবং নতুন অনলাইন পোর্টাল নিয়ে সম্পূর্ণ প্রফেশনাল গাইড আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশিদ অনলাইন হেল্প চ্যানেলে। আমি আপনাদের সাথে রয়েছি। পশ্চিমবঙ্গের মা বোনেদের জন্য অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা ১ জুন থেকে দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে, কিন্তু এই টাকা পাওয়ার ক্ষেত্রে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম সঠিক এবং অফিসিয়াল তথ্য দেব, যাতে প্রথম মাসেই আপনাদের টাকা সরাসরি অ্যাকাউন্টে চলে আসে। বিস্তারিত জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওটি ফেসবুক পেজটি দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, অনলাইনে ডিবিটি লিঙ্ক করার পর যে ভুলটি সবাই করছেন, তো বর্তমানে অনেকেই মোবাইল দিয়ে সরকারের ইউম্যাং অ্যাপ বা পোর্টাল ব্যবহার করে ঘরে বসেই 1 সেকেন্ডের মধ্যে আধার সিডিং বা ডিবিটি লিঙ্ক এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করে নিচ্ছেন। কিন্তু মনে রাখবেন, অনলাইনে প্রক্রিয়াটি সাকসেসফুল দেখালেও এখানেই কাজ শেষ নয়। তো দেখুন, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, অনলাইনে ট্রান্সফার বা নতুন লিঙ্ক করার পর আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংক ব্রাঞ্চে যেতে হবে। কেওয়াইসি ও ফিঙ্গারপ্রিন্ট ব্যাংকে গিয়ে আপনাকে চেক করতে হবে যে আপনার কেওয়াইসি সম্পূর্ণ আপডেট আছে কিনা, এবং সেখানে সশরীরে উপস্থিত হয়ে নিজের ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক দিয়ে ডিবিটি লিঙ্কটি সম্পূর্ণ সচল বা অ্যাক্টিভ করে নিতে হবে। যারা মনে করছেন অনলাইনে হয়ে গেছে মানেই কাজ শেষ, তারা কিন্তু বায়োমেট্রিক ভেরিফিকেশন না করালে প্রথম কিস্তির টাকা পাবেন না। তো এবার দেখুন, নতুনদের জন্য অনলাইন পোর্টাল নিয়ে লেটেস্ট আপডেট। যারা অন্নপূর্ণা ভান্ডারে একদম নতুন আবেদন করতে চান, তাদের জন্য অত্যন্ত খুশির খবর। তো দেখুন, পোর্টাল খোলার তারিখ আগামী 19 বা 20 মে মাসের নাগাদ নতুনদের আবেদনের জন্য অফিসিয়াল অনলাইন পোর্টালটি খুলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো কি যোগ্যতা লাগছে, তো দেখুন, আবেদনকারীর বয়স অবশ্যই 25 থেকে 59 বছরের মধ্যে হতে হবে। সঙ্গে আপনি কি কি ডকুমেন্টস প্রস্তুত রাখবেন বা আপনি কি কি ডকুমেন্টস লাগছে, তো দেখুন, ভোটার লিস্ট বা এসআইআর ফাইনাল তালিকায় নাম থাকার প্রমাণ, ভোটার কার্ড, আধার কার্ড যার সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক, ব্যাংকের পাসবই, পাসপোর্ট সাইজ ফটো এবং বয়সের প্রমাণ হিসেবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এবার দেখুন, পুরনো উপভোক্তাদের জন্য বিশেষ পরামর্শ। যারা আগে লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছিলেন, তারা এখনই চেক করে নিন যে আপনার ডিবিটি লিঙ্কটি ঠিক কোন ব্যাংকে অ্যাক্টিভ রয়েছে। যদি সেটি এমন কোনো অ্যাকাউন্টে থাকে যা বন্ধ বা আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা অন্য ব্যাংকে নিতে চান, তবে এখনই অনলাইনে সেটি ট্রান্সফার করে নিন এবং তারপর অবশ্যই ব্যাংকে গিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশন করিয়ে নিন। সুতরাং বন্ধুরা, 19 বা 20 তারিখ নাগাদ অনলাইন আবেদন শুরু হওয়া মাত্রই আমি আপনাদের লাইভ ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেব, যাতে আপনাদের কোনো ভুল না হয়। আজকের এই সতর্কবার্তা এবং গুরুত্বপূর্ণ তথ্যটি রাজ্যের প্রতিটি মা বোনের কাছে শেয়ার করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সরকারি সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।